মালিঝি নদীর কূল ঘেঁষে দাঁড়িয়ে থাকা এই জনপদ কাশীগঞ্জ। মাঘের শীতের নরম রোদে নদীটা আজ বড়ই শান্ত, প্রায় নিশ্চুপ। দূরে হালকা কুয়াশা, যার ভেতর দিয়ে দেখা যায় সদ্য রোপণ করা বোরো ধানের চারাগুলো। কোথাও আবার জমি প্রস্তুতের ব্যস্ততা, কোথাও চারা উত্তোলনের তোড়জোড়। নদীর পাড় ধরে এখানে চলে গেছে গ্রামীণ মেঠোপথ। পথের ধারে কলা গাছের সারি, শীতের সবজি, গৃহস্থ বাড়ির উঠোনে ঝুলছে শিমের মাচা। আহা গ্রাম বাংলা, এখানে যেন আজও নিজ গতিতে প্রবহমান। বিকেল গড়ালেই এখানে আবার বদলে যায় দৃশ্যপট। এই পথ ধরেই হাঁটা শুরু হয় হাঁটুরেদের। কেউ মাথায় ঝুড়ি, কারো হাতে হাঁস মুরগি, কেউ আবার আজকের বাজারের ভরসা নিয়ে রওনা দিয়েছেন কাশীগঞ্জ হাটের দিকে। সুপ্রিয় দর্শক, ময়মনসিংহের ফুলপুর উপজেলার ছনধরা ইউনিয়নের কাশীগঞ্জ গ্রামীণ জনপদ থেকে আপনাদেরকে আজকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, ছনধরা ইউনিয়নের এই কাশীগঞ্জ জনপদ অত্যন্ত প্রাচীন এবং একটি সমৃদ্ধ জনপদ। এখানে মালিঝি নদীর পাড় ঘেঁষে গড়ে উঠেছে গ্রাম, এবং এই গ্রাম এতটাই সুন্দর এবং এখানের ফসলের যে সমৃদ্ধি এবং তার যে বৈচিত্র্য দেখলেই দর্শক খুবই ভালো লাগে। আর আজকে দর্শক এখানে রয়েছে কাশীগঞ্জ বাজার, একটি প্রাচীন গ্রামীণ বাজার, ব্রিটিশ পিরিয়ডের বাজার। তো দেখব সেই বাজার এবং বাজারের যে পণ্য রয়েছে সেই পণ্য এবং পণ্যের যে বাজার দর এবং বাজারের সামগ্রিক চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওতে। তো চলুন দর্শক, আর কথা না বাড়িয়ে আজকের আমাদের এই পর্বের ভিডিওটা আমরা এখান থেকেই শুরু করছি। মাঘ মাসের এই সময়টাতে মালিঝিতে কোনো পানি থাকে না। কৃষকেরা তাই তো নদীর ভেতরেও চাষ করেন বোরো ধান। আসলে এই নদীতে কোনো জোয়ার ভাটা নেই, এগুলো সবই পাহাড়ি ঝর্ণা ও বৃষ্টি নির্ভর। কাশীগঞ্জে এই নদীর চারপাশে রয়েছে বহু গ্রাম। এখানকার স্থানীয়রা সকলেই কৃষিজীবী। শীতের এই রুক্ষ দিনেও তাদের অনেক কাজ থাকে, আর হাটবারের দিনটা যেন আরো বেশি গুরুত্বপূর্ণ। কারণ কৃষকদের হাতে এখন টাকা কম। তাই তো বিকেল একটু পড়তেই যার যা বিক্রয়যোগ্য আছে তা নিয়েই রওনা হয়েছেন হাটের দিকে। কাশীগঞ্জ বাজারে যেতে হলে পেরোতে হয় মালিঝি ব্রিজ। এই ব্রিজ দিয়েই দলে দলে মানুষ হাটের দিকে যায়। এই দৃশ্য দেখলেই আমি থমকে দাঁড়াই, মনে পড়ে শৈশবের স্মৃতি। এই সহজিয়া দৃশ্যের ভেতরেই আসলে লুকিয়ে আছে গ্রামীণ ঐতিহ্যের সবচেয়ে সুন্দর রূপ, আমাদের অতীত। প্রিয় দর্শক, গ্রামীণ জনপদ ঘুরে আমরা কাশীগঞ্জ বাজারে এসে পড়েছি। তো এখানে আমি যেখানে শুরুতে রয়েছি মূলত ধান বিক্রি চলছে, আর তার পাশে এখানে বিক্রি হয় দেশীয় প্রজাতির হাঁস মুরগি। গৃহস্থের সব গৃহপালিত হাঁস মুরগি তারা এই সময়টায় এই দেখুন বাজারে বিক্রি করতে নিয়ে এসছে সব চমৎকার দেশীয় হাঁস। এবং এখানে রয়েছে চীনা হাঁস, তারপরে দেশীয় মুরগি প্রভৃতি। এবং এই সময়টাতে মানে আমদানিটাও হয় পর্যাপ্ত পরিমাণে। এই দেখুন কাশীগঞ্জ বাজারে ঢুকতেই প্রথমে চোখে পড়ে
হাঁস মুরগির হাট। এই সময়ে কৃষিতে খরচ অনেক বেশি, কৃষকদের হাতে তাই নগদ টাকা কম। তাই গৃহপালিত এই হাঁস মুরগি এখন গ্রামীণ অর্থনীতির ভরসা। চীনা হাঁস, দেশি হাঁস, মুরগি সবকিছু মিলিয়ে বাজার এখন জমজমাট। সুন্দর করে সারি বেঁধে বসেছেন বিক্রেতারা, আর ক্রেতারা কিনছেন দরদাম করে। দেখুন দর্শক, কি পরিমাণে দেশীয় হাঁস এখন এই কাশীগঞ্জ বাজারে উঠেছে। তো আমরা একটু তুলনামূলক এখানকার যে দাম রয়েছে সেটা আপনাদেরকে একটু দেখাই। চমৎকার চমৎকার হাঁস নিয়ে এসে গৃহস্থ খুব সুন্দরভাবে ঝুড়িতে ভরে নিয়ে আসছে দেশীয় জাতের হাঁস। ভাই, আপনার হাঁসগুলো তো খুব সুন্দর। জি, একদম বাড়তি হাঁস, গৃহপালিত হাঁস। ভাইয়ের নিজের পালা হাঁস, তাই না? পালা হাঁস। আচ্ছা আচ্ছা, আপনি গৃহস্থ। জি। এখানে তো আবার বাজারে অনেক ব্যবসায়ী থাকে, ওই জন্য জিজ্ঞেস করলাম। কিছু আছে পাইহার, কিছু গৃহস্থ। হ্যাঁ, তো পরে দাম কেমন হচ্ছে? 500 করে এক একটা 500, এক টাকা 500। জোড়া 1000। হ্যাঁ, জোড়া 1000 দর্শক দাম হচ্ছে। এই যে এই সুন্দর হাঁসগুলো, মানে এই সময় এই হাঁসগুলো খুবই সুস্বাদু হবে। এগুলো এখনো পর্যন্ত যে বিক্রেতা ভাই নিয়ে এসে সে কিন্তু বিক্রি করেনি, আরও সে দাম চাইছে। এবং এই দেখুন আবার ক্রেতা আসছে দেখতে। এখন দর্শক এই সময়ে আপনার কাশীগঞ্জ বাজারে এসে যেটা লক্ষ্য করছি সেটা হলো দেশি হাঁসের যে আমদানিটা, সেটা কিন্তু মানে আপনার বিপুল পরিমাণে। আপনি দেখুন এই যে এখান থেকে আপনারা বিভিন্ন সাইজের যে দেশি হাঁস আছে পালার জন্য, তারপরে খাওয়ার জন্য, ডিমের জন্য প্রভৃতি, মানে আপনার যেমনভাবে চাইছেন আপনার খুশি মতো আপনি চয়েস করে কিনতে পারবেন কিন্তু এই কাশীগঞ্জ বাজারে আসলে। এখানে হস্তা লাগছে, আসবেন না এখানে এই যে সব গৃহস্থ ভাইয়েরা নিয়ে আইছে, এই যে মুরব্বী চাচা। আর দর্শক এখানে আপনার চীনা হাঁস ওঠে, এই দেখুন এই যে চীনা হাঁস, এই যে একজন দুটো নিয়ে আইছে, দুটোই মনে হয় হাসি, তাই না ভাই? চীনা হাঁস কত দাম হচ্ছে ভাই এই দুইটার? 1300, মানে জোড়া 1300 আর কি। আচ্ছা আচ্ছা, পরে দিলেন না? আপনার নিয়ত কিরকম ছিল? 2000 হলে বিক্রি করবেন, তাই তো ভাই? দর্শক 2000 হলে এই চীনা হাঁস দুটো বিক্রি করে দেবেন। আর দর্শক এই যে সামনে আমার এদিক থেকে হচ্ছে সবজির বাজার। এখন তো শীতের সিজন, এই সিজনে প্রচুর পরিমাণে সবজির আমদানি হয়। তো আমরা দেখব সেই বাজার। তার আগে আপনাদেরকে এখান থেকে মানে দেশীয় জাতের যে মোরগ এবং মুরগি রয়েছে, এই যে দেখুন, এই যে, এবং ওই সাইডে আরও অনেকে মানে বেচাকেনা করছে, তার একটু দাম আপনাদেরকে দেখিয়ে যাব। এই যে দেখুন, দেশীয় মোরগ মুরগি ব্যাপারীরা কিনে রপ্তানি করে ঢাকায় নাকি? এখন কীরকম দামে আপনার বেচাকেনা হচ্ছে ভাই? বর্তমানে বাজার একটু নরম, যত ঠান্ডা শীতের মধ্যে পৌষ মাস, বিভিন্ন ধরনের টাকা অর্ডার মর্ডার নাই, বিয়ের সাথে অনুষ্ঠানগুলি নাই। সামনে আল্লাহ দিনে ফাল্গুন মাঘ মাসে, বাংলা মাঘ ফাল্গুন মাসে সুন্দর বাজার হবে। মনের মতো আমরা ব্যবসা বাণিজ্য করতে পারবো, সুন্দর সুষ্ঠু পরিবেশে বাজারও চলবো। আচ্ছা আচ্ছা, তার মানে এখন কেজিতে কত করে পড়ছে? এখন কেজি আমরা বর্তমানে 420 টাকা, 30 টাকা এইভাবে চলছে। 420-30, আবার 400 টাকাও আছে। মানে দাম ওই সাইজ অনুযায়ী দাম, সাইজ অনুযায়ী দাম, মুরগির দাম অনুযায়ী। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো দর্শক দেখা হলো এখানে হাঁস এবং মুরগির যে বর্তমান বাজার দর এবং এখানে যে আমদানিটা হয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই ভিডিওতে। তো চলুন এবারে কিন্তু এখানকার যে জমজমাট পর্ব, বিশেষ করে সবজি এবং মাছের পর্ব, সেই মাছের পর্বে যাই। এখন এখান থেকে কিন্তু গৃহস্থরা তাদের উৎপাদিত যে সমস্ত সবজি, সেই সবজিগুলো তুলে নিয়ে এসে সাজিয়ে বসেছে এই কাশীগঞ্জ বাজারে। এখান থেকেও দেখুন এই যে চরের যে বেগুন, সেই চরের বেগুন বিক্রি হচ্ছে। ভাই কত করে কেজি আজকে বেগুনের? 40 টাকা করে চরের বেগুন বিক্রি হচ্ছে। আর এখান থেকে দর্শক আপনার একদম লম্বা করে অনেক দূর পর্যন্ত এই গ্রামীণ বাজারটা বসে এবং প্রচুর পরিমাণে ফসল এখানে আমদানি হয় এবং পাওয়া যায়। আমরা পুরো বাজারটি ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে। এখানে যে মাছের বাজার রয়েছে সেই মাছের বাজারও। এখন মূলা বিক্রিতে তো দেখা যায় ধুম পড়ে গেছে। হ্যাঁ ভাই, মূলার অনেক চাহিদা না? চাহিদার
চাহিদা চাহিদা আছে, হ্যাঁ আছে মোটামুটি দাম কি অবস্থা ভাই? 30 টাকা 40 টাকা নি 30 টাকা 40 টাকা হালি। আচ্ছা আচ্ছা, 30 টাকা এবং 40 টাকা হালিতে মূলা বিক্রি হচ্ছে এবং দেখছি চাহিদাও আছে, ক্রেতাদের ভিড় রয়েছে এখানে। এই সময়টা দর্শক বাজারে আসলে সত্যি কথা বলতে খুবই ভালো লাগে, কারণ এখন মানে প্রত্যেকটি বাজারই জমজমাট। আর এই সময় বাজারে থাকে হচ্ছে একদম টাটকা তাজা ফসল, মানে গৃহস্থের উৎপাদিত ফসল এবং সবই নতুন ফসল। আর নতুন ফসলের যে মানে আপনার রং এবং তার যে বৈচিত্র্য এবং তার যে স্বাদ, সেটা কিন্তু অসাধারণ। আর এই কারণেই কিন্তু বাজারে ক্রেতাদেরও ভিড় থাকে প্রচুর পরিমাণে। থেকে দেখুন কি পরিমাণে ভিড় জমেছে ক্রেতা এবং বিক্রেতাদের। এই যে দেখুন এখানেও কিন্তু বেগুন বিক্রি হচ্ছে। তো আমরা সামনের দিকে যাই এবং দেখি এখানে কি ধরনের পণ্য গৃহস্থরা নিয়ে এসে তার দাম কি। এখান থেকে দর্শক সাজিয়েছে দেখুন গৃহস্থরা। এই যে শুরুতে দেখছি ড্যাঙা। ভাই ড্যাঙার মোটা কত করে? 10 টাকা মোটা। হ্যাঁ, ড্যাঙা ভাইয়ের নিজের হাতের লাগানো ড্যাঙা মাত্র 10 টাকা মোটায় বিক্রি করছে। আর এখানে গৃহস্থ চাচারা নিয়ে এসে শিম মানে উশি। এই দেখুন এই উশির আবার বিভিন্ন জাত। তো ওই চাচা কি বিক্রি করতেছে চাচা? শুটকি পুঠির। হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, এটি কত করে বেচতেছেন চাচা? বেচছি তো 400 আর 300 করে দিছি। ও মানে 300 কইরা কেজি? হ্যাঁ কেজি। ও আচ্ছা, আধা কেজি করে। আধা কেজি করে একটার ভিতরে রয়েছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব সুন্দর শুটকি, দেশি শুটকি, দেশি পুঁটির শুটকি। না যে এগুলো গন্ধ করতো না। গন্ধও নাই না? না গন্ধ নাই, একেবারে পয়সা হচ্ছে না তো, আমরা জন তন বুঝছি না। খুব সুন্দর চাচা, খুব সুন্দর শুটকি। গৃহস্থের বাড়িঘরের চারপাশে এবং ছোট ছোট যে ক্ষেতখোলাগুলো থাকে, সেই ক্ষেতখোলার ভিতরে এখানের কৃষকেরা যে সমস্ত পণ্যের উৎপাদন করে, সেটাই তারা দর্শক এই ছোট্ট গ্রামীণ বাজারে, এবং ছোট বলতে এটা একটা প্রাচীনও বলা যেতে পারে, নিয়ে আসে বিক্রি করতে। এই দেখুন এক চাচা নিয়ে এসে পাবনা পেঁপে। চাচার, হ্যাঁ চাচা কত করে কেজি? 25 টাকা কেজি বেচতেছেন না? 25 টাকা কেজি বিক্রি করতেছে। ওই দেখুন মরিচ থেকে শুরু করে পেঁয়াজ, যে যেটা উৎপাদন করেছে সবই কিন্তু তারা এই গ্রামীণ বাজারে নিয়ে এসে বিক্রি করছে। দর্শক আমরা আরও কিছু ফসলের দাম দেখব। যেমন ধরুন এই যে এক চাচা, এই গৃহস্থ চাচা নিজে বেগুন আবাদ করছিল। চাচা কত করে কেজি বেচতেছেন? 50 টাকা। 50 টাকা না? আর এই পেঁয়াজের এই ফুল এইটা 310 টাকা। 310 টাকায় বেচতেছেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা। এদিকেও দেখুন দর্শক আরও কত রকমের ফসল যারা গৃহস্থ তারা উৎপাদন করেছে এবং নিয়ে এসে বিক্রি করার জন্য। এই যে এক ভাই মানে আপনার 2 জাতের টমেটো নিয়ে এসে, একটা কাঁচা একটা পাকা, আবার এই যে একটা প্যাকেট ঢালছে, দেখা যায় উশি। ভাই টমেটো কত করে বেচলেন আজকে? 50 টাকা দিয়ে। দুইটা কাঁচাটাও? কাঁচাটা 35 টাকা। এইটা 35 টাকা আর এইটা হচ্ছে 50 টাকা। 50 টাকা। হ্যাঁ, আর এই উশি, তারপরে গাজর, এবং এখানে মানে দর্শক আপনার আলুও রয়েছে, বেশ কয়েকটা জাতের আলু রয়েছে। এই যে দেখুন এটা হচ্ছে হল্যান্ড আলু। ভাই হল্যান্ডের দাম কত? বলে 20 টাকা। আর এই দেশিটা? এটা 40 টাকা। 40 টাকা কেজি। হ্যাঁ, মরিচের দাম কেমন ভাই এখন? 120। 120। মরিচের দামটা একটু বাড়তি আছে। হ্যাঁ আচ্ছা। ওই দিক থেকে বেরিয়ে মাছের বাজারে যাবো ভাবছিলাম, যাওয়ার পথে দেখি এক চাচা রাস্তার মাঝখানে বিক্রি করে এটা ধনিয়া পাতা বিক্রি করতেছে। রাস্তার মাঝখানে বইছেন কেন চাচা? জায়গা নাই। হ্যাঁ, ফসল বেশি উঠছে। ফসল এত বেশি উঠছে যে চাচারা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আপনার ধনিয়া পাতা বিক্রি করতেছে। কত করে মোটা চাচা? যে যেভাবে ওইভাবে নিতেছেন। ও আচ্ছা। আর এই চাচা কি এটা দেশি উশি চাচা? দেশি আমার আবাদের উশি এটা। আবাদের উশি চাচা বেচতেছে। দর্শক এই যে হেও রাস্তার মাঝখানে বইছে। জি। মানুষ যদি ঠেলাঠেলি করে পরে কি করবেন? তারা 200 টাকা আছে না, 200 টাকা দেই। 2 সাইডের জায়গায় যাবেন গা? হ্যাঁ, রাস্তা রাইতে টাকা না গুনের। ও তাই কত করে কেজি বেচতেছেন? 40 টাকা। 40 টাকা। হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে চাচা বেচেন। আচ্ছা আচ্ছা। ওই দিক থেকে অনেক পণ্যের দাম দেখে আমরা এই যে মাছের বাজারের দিকে এগোচ্ছি, এবং একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই যাই, এই মাছের বাজারে যাওয়ার পথেও এখানে প্রচুর পরিমাণে ফসল কিন্তু এখানে বিক্রি হচ্ছে। এখানে এই যে চরের বেগুন বিক্রি হচ্ছে, ফুলকপি, পাতাকপি থেকে শুরু করে প্রভৃতি। এবং এই বাজারে দর্শক আপনার
এই সবজির পাশাপাশি এখানে প্রচুর পরিমাণে মাছেরও আমদানি হয়। মাছ দেখবো চলুন। মাছ দেখার আগে দর্শক এখানে আমি দেখছি যে এক ভাই খুব সুন্দর শাক নিয়ে এসে, দেখুন এটা সম্ভবত ভাই এটা কি সরিষা শাক? সরিষা শাক শীতের মধ্যে মনে করেন আপনার শাক তো প্রচুর পরিমাণে আমদানি হয়। এই দেখুন খুব টাটকা তাজা শাক। ভাই মোটা কত করে পাইতেছেন? 3 মোটা 20 টাকা না? 3 মোটা দর্শক 20 টাকা মাত্র। এবং এখানেও এখন তো দেখা যায় যে বেশিরভাগই উশি উঠছে, হ্যাঁ উশির আমদানি বেশি। আর এই দিক থেকে রয়েছে দুধের দোকান, তারপরে ওইদিকে পান। তো আমরা আগে আপনাদেরকে মাছ দেখাবো বলছি, আসুন এখানে মাছ দেখাই। প্রচুর মাছ আছে, প্রচুর। ভাই বাজারের শুরুতেই তো পাঙাশ পড়লো চোখে। কত করে ভাই কেজি আজকে? 60 টাকা। 60 টাকা না? 160 টাকা করে দর্শক পাঙাশ। শুরুতেই আপনাদেরকে পাঙাশের দাম দেখিয়ে দিলাম। এই অংশটাতে বিশেষ করে কাশীগঞ্জ বাজারের এখানে মানে আপনার পাঙাশ বিক্রি হয়। এই যে এদিক থেকেও কিন্তু পাঙাশ রয়েছে। আর এখান থেকে হচ্ছে বিল, পুকুর, নদী, তারপরে আপনার বিভিন্ন জায়গার যে দেশীয় টাটকা তাজা মাছ, সেই মাছ। চাচা ওটা ওটা কাটবো কাকা। কত করে চাচা কেজি? এটা 260 টাকা করে বস্তা। 260, হ্যাঁ। আর এইডি চাচা এই যে 250 করে, হ্যাঁ ওইটাও 250। 10 টাকা পার্থক্য আছে, হ্যাঁ। আর এটা উল্টা 200 টাকা। এটা হুদা 200। এটা গরিব মানুষ মানে আমার মতন যারা তারা খাবে, হ্যাঁ। আপনার মতো দেখা। আচ্ছা আচ্ছা আচ্ছা। সত্যি বলছি এই বাজারে খুবই চমৎকার চমৎকার মাছ ওঠে। আমি দেখাই আপনাদেরকে এখানে মানে কি সুন্দর মাছ, কি বড় বড় কার্পু এখানে উঠেছে দেখুন। এই যে চমৎকার কার্পু উঠেছে। ভাই কত করে কেজি? কত করে? এটা 300 টাকা কেজি ব্যস্ত আছে। 300 টাকা। আচ্ছা দর্শক এরকম বিল এবং পুকুরের মাছের কিন্তু অভাব নেই। তো আমরা ওই যে সামনের দিকে যদি যাই তাহলে ওখানে দেখতে পাবো আপনার হচ্ছে কি একদম দেশীয় জাতের যে মাছ, সেই মাছ। তো দেশীয় জাতের মাছ আমরা আপনাদেরকে দেখাবো। এখান থেকে আপনাদেরকে একটু দেখাই যাই, একবারে দেখাই গেলে ভালো হবে। এই দেখুন তেলাপিয়া কি নেন তেলাপোকা। তেলাপোকা না 220 টাকা। আমি বলতেছি তেলাপোকা কেজি কত ভাই? 220 টাকা। 220 টাকা, হ্যাঁ। তেলাপোকা গুলো কিন্তু অনেক সুন্দর, সাইজ বড় বড় আছে। একটা 1 কেজির উপরে আছে। বেশি 1 কেজি 340 টাকা। 1 কেজি 340 টাকা। দেখুন এই তেলাপোকা কেনার কিন্তু অনেক ভিড়ও জমছে। তো আমরা এগোই দর্শক এখান থেকে সামনের দিকে। এবং এখন মানে আপনার মাছের বাজারের যে সমৃদ্ধি এবং খুবই সুন্দর সুন্দর যে মাছগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। দেখুন এই যে এদিক থেকেও মাছের বাজারে ভিড় বেশি, কারণ বাঙালি হচ্ছে রসনা বিলাসী, তারা মাছ প্রচুর পরিমাণে পছন্দ করে খেতে। এখানে আসতেই চোখে পড়ছে দেশীয় মাছ পুঁটি, আবার এই যে টাকি, এই যে টাকি। ও কাকা এটা কি বিলের? বিলের কি দিয়ে ধরছুন চাচা? ইচ্ছা। কত করে কেজি? এইটা কেজি বেচছি পয়লা 300 বেচছি। পয়লা 300, 250 বেচছি। 250 বেচছেন? আচ্ছা আচ্ছা, 250 300। লাভটা শুনে আরে শিং টাহি এইটা বেচছি 250 বেচছি। 250 200 নিয়ে 200 বেচছেন, হ্যাঁ। আর ভাই আপনার মাছ পুঁটি 160 টাকা কেজি। 160, হ্যাঁ। আচ্ছা দর্শক এখানে যারা মানে আপনার মাছ ধরে ধরে নিয়ে এসে বিক্রি করে, মানে বিশেষ করে গৃহস্থরা, তারা মানে আপনার বিভিন্ন দামে বিক্রি করে দেয়, আমরা লক্ষ্য করি। তো এদিক থেকেও কিন্তু রয়েছে। আবার এই বাজারে সামুদ্রিক মাছও ওঠে। এখানে দেখুন এই যে এক ভাই দিয়েছে ভাগা। এই ভাগা কত করে ভাগা ভাই? 50 টাকা ভাগা। ভাইর দিয়ে ধরছেন? ভাইর দিয়ে ধরছেন না এটা মুসুর জাল। মুসুর জাল দিয়ে ধরে আসছেন? মুসুর জাল। আচ্ছা আচ্ছা আচ্ছা, মুসুর জাল দিয়ে ধইরা বাজারে নিয়ে আইছে। 50 টাকা করে বাগা, হ্যাঁ 50 টাকা করে। বাহ, বেচে কিনা ভালো তো? হ্যাঁ ভালো। ভালো। আর এই দিক থেকে দেখুন এই যে এদিকেও পুঁটি রয়েছে এবং আরও নানান রকমের মাছ রয়েছে। এখানে আজকে দেখছি একটু সামুদ্রিক মাছের পরিমাণটা বেশি। এই যে এখানে সামুদ্রিক মাছ দর্শক আপনাদেরকে দেখাবো বলে এসছি। দেখি এখানে ক্রেতাদের অনেক ভিড়, তার মানে এখন এই সময় সামুদ্রিক মাছের চাহিদা অনেক বেশি। এই দেখুন এই ভাই কেটে কেটে দিচ্ছে। ভাই এটা রিঠা না? কত করে কেজি? 250, হ্যাঁ। এইটারে কি মাছ বলে ভাই? ইংলা। ইংলা কত করে কেজি?
250 টাকা। 250 টাকা আরো দর্শক নানান রকমের মাছ কিন্তু সামুদ্রিক মাছ রয়েছে। এই যে এদিকেরও কিন্তু ভাইয়েরা বিক্রি করছে বর্তমানে কাশীগঞ্জ বাজারে। দর্শক মাছ তো দেখা হলো, তো এবারে চলুন আমরা আপনাদেরকে একটুখানি এখানে যে আপনার খুব সুন্দর পানের বেচা কেনা হয় এবং পানের যে বাজার রয়েছে সুপারি এবং দুধের, সেটা একটু দেখাই। কারণ গ্রামীণ বাজারে আসলে সব কিছুই মানে আপনার দেখতে ইচ্ছে করে, না দেখলে কিন্তু ভালো লাগে না। এই দেখুন, এই যে সুপারি সাজিয়ে বিক্রি করছে, এই যে এক চাচা বিক্রি করে ফেলছে অলরেডি। চাচা, সুপারির দাম কেমন এখন? সুপারির দাম কেমন? কম? 170 টাকা করে পেতেছে। 170 টাকা করে 100। হ্যাঁ, 100 সুপারি 170 টাকা। 100 সুপারি প্রিয় দর্শক মাত্র 170 টাকা। মানে এই সুপারি যখন শুরুতে শীতের একটা 10 টাকা হেবে লাগাইছে, 12 টাকা 10 টাকা গেছে, আর এখন সেই সুপারির দাম নাই হয়ে গেছে। সময়ের সাথে সাথে দর্শক আমদানি বাড়ছে এবং আমদানি বাড়লে গ্রামীণ বাজারে আপনার দাম অটোমেটিকলি আমি দেখেছি যে কোনো পণ্যেরই কমে যায়। মানে এটা খুব স্বাভাবিক বিষয়। এই জন্য আমি একটা জিনিস বলতে চাইছি যে কখনোই মানে বাজারে একটা পণ্যের সুনির্দিষ্ট দাম কিন্তু স্থায়ী থাকে। আর এদিক থেকেও দর্শক এই যে দেখুন অনেক সুপারি বেচা কেনা হচ্ছে। আর আমার সাথে আজকে রয়েছে মিজান ভাই, মিজানুর রহমান। তার একটা ইউটিউব চ্যানেল রয়েছে, চ্যানেলের নাম হচ্ছে আপনার বেঙ্গল জার্নি। খুব সুন্দর সুন্দর ভিডিও বানায়, গ্রামীণ জনপদ, পাহাড়ি জনপদের মানুষের দৈনন্দিন জীবনের চিত্র প্রভৃতি সে তুলে ধরে। খুব ভালো লাগে আমার কাছে এবং আমার মনে হয় যে সে শুরুতেই খুব ভালো কাজ করছে। তো আপনারা যদি তার চ্যানেলটিকে দেখতে চান, বেঙ্গল জার্নি সার্চ করে দেখবেন, প্রত্যাশা করি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব কিন্তু একটু করে দেবেন। সাবস্ক্রাইব করে আপনারা যদি সহযোগিতা করেন তাহলে আমি যেমন খুশি হব, মিজান ভাইও কিন্তু অনুপ্রেরণা পাবে। সুপারির দাম এই সময় দর্শক কমলেও পানের দাম থাকে বাড়তি, কারণ এই সময় পানের আমদানিটা অনেক কমে যায়। কারণ শীতকালে পান কিন্তু আপনার খুবই কম আমদানি হয়, শীতের পরে গিয়ে আবার পান উঠবে। তো পানের পাশেই এখানে দুধ বিক্রি হচ্ছে আমরা দেখছি। গ্রামীণ বাজারে দর্শক ছোট ছোট বোতল 1 লিটার, 2 লিটার, হাফ লিটার এরকম ভাগ করে করে গ্রামের যারা দুধ বিক্রেতা রয়েছে তারা কিন্তু নিয়ে আসে বিক্রি করার জন্য। এবং যে ক্রেতা তার আর মাপতে হয় না, একবারে মাপ দেওয়া থাকে নাকি ভাই? ভাই আজকে কত করে দিলেন? 80 টাকা করে গেল। হ্যাঁ, 80 টাকা করে গেল দর্শক দুধের লিটার। এই যে দেখুন। তো দর্শক দেখা হলো আজকের আমাদের এই চমৎকার সুন্দর ঐতিহ্যবাহী ছন্দরা ইউনিয়নের কাশীগঞ্জ বাজার। এটা শুধু বাজার না দর্শক, এই একদা অঞ্চলের মানুষের একটি মিলনস্থল এবং সংস্কৃতি এবং অর্থনীতির মনে করা মানে একদম যে প্রাণকেন্দ্র যেটাকে বলে, সেই প্রাণকেন্দ্র। তো প্রত্যাশা করি দর্শক আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর লাইক করার পাশাপাশি কমেন্টস করে জানাবেন আপনাদের আমাদের এই ভিডিওগুলো কেমন লাগে। তো আজকের মতো দর্শক বিদায় নিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রয়েছে।